মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ জান্নাতের ভিতরে আমি কি একলা থাকবো না আমার কোনো সাথী সঙ্গী থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন যে তোমার একজন সাথী থাকবে, জান্নাতের বন্ধু হবে। এই দুনিয়ার জমিনে এই লোকটা এখনো আছে বিদ্যমান। মুসা আলাইহিস সালাম ঠিকানা জানতে চাইলেন, এই দুনিয়াতেই তার সাথে আমি সাক্ষাৎ করবার চাই। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, কোন আমলের বিনিময়ে আমার সাথে জান্নাতে যাবে দেখার দরকার। ঠিকানাটা নিলেন। মুসা আলাইহিস সালাম অনেক কষ্ট করে ওই পর্যন্ত পৌঁছলেন। দামেস্কের একটা বাজার, ওই বাজারে ছোট্ট একজন ব্যবসায়ী, লোকটার নাম আলী ইবনে মুআফিক। এই লোকটার কাছে যখন চলে গেলেন মুসা আলাইহিস সালাম, গিয়া সালাম দিলেন, পরিচয় হলেন, জিজ্ঞাসা করলেন আপনি কে? যে আমার বাড়ি অনেক দূর, আমি একজন মুসাফির। আমার বাড়ি অনেক দূর, আমি একজন মুসাফির। কথাটা কি উনি মিথ্যা বলছেন না সত্যই? উনি তো মুসা নবীও আবার মুসাফিরও। উনি শুধু উনার পরিচয়টা এতটুকু দিচ্ছেন, আমি মুসাফির। একজন জান্নাতি মানুষের কাছে মুসাফিরের মেহমানের দাম আছে না নাই? যারা জান্নাতি মানুষ তারা দেখবেন মেহমান দেখলে খুশি হয়। আর এমন মানুষও তো আছে মেহমান দেখলে স্বামী স্ত্রী ঝগড়া লেগে যায়। মেহমান আইছে, জামাই বউ কাজে লেগেছি, তো মেহমান আসলে যদি জামাই বউ দুজন ঝগড়া লাগে, মেহমান তুই নিজে বুঝে। মেহমান যদি কারোর বাড়িতে আসে খুশি হবেন, খুশি হবেন। কেন? আপনার বাড়িতে মেহমান আসলে মেহমানের সাথে আল্লাহর একজন ফেরেশতাও আসে। মেহমান থাকবে যতদিন, ফেরেশতাও থাকবে ততদিন। মেহমান আপনার আচরণে যেমন খুশি থাকবে, ফেরেশতা আল্লাহর কাছে তেমন দোয়া করবে। বরকতের বহু লাইন, এই লাইনগুলো আমরা বন্ধ করে রাখছি। যেই যেই কাজগুলোতে বরকত হয় এই কাজগুলোতে আমরা আগায় যাই না। শয়তান ধোঁকা দিয়ে আমরা উল্টা পথে চলাইতেছি, উল্টা পথে চলতেছি। মুসা আলাইহিস সালাম পরিচয় দিয়েছেন, আমি একজন মুসাফির। লোকটাই বলতেছেন, আপনি কোথায় যাবেন, কার বাড়িতে যাবেন? এখানে কোনো আত্মীয় স্বজন আপনার আছে? যে না ভাই, আমার তো কোনো আত্মীয় স্বজন নাই, যদি আপনি সুযোগ দেন আপনার বাড়ির মেহমান হব। বলেন কি? ঠিক আছে, আমি রাজি। দোকানপাট গুছায় ফেলছেন, বাজারের ব্যাগটা সাথে নিয়া এই বাড়িওয়ালা আর মুসাফির, মুসাফিরকে মুসা আলাইহিস সালাম একসাথে যাইতেছেন। আর মুসা আলাইহিস সালাম দেখলেন যে লোকটার জবানে মানুষকে সালাম দেওয়া, মানুষের সাথে সুন্দর আচরণ, ওইগুলো উনি ফলো করতেছেন। বাড়ি পর্যন্ত গেলেন, বাড়িতে গিয়া ডাকতেছেন, বিবি নেও ব্যাগটা, নেও ব্যাগটা ধরো, বাজারের ব্যাগটা। আর গরম পানি কি করা আছে? যে আছে, গরম পানি করা আছে। গরম পানির ডেক পাতিলটা হাতে নিয়া পাশের রুমের মধ্যে ঢুকে গেছেন। পাশের রুমটাতে একজন কঙ্কালসার, বয়সের ভারে বৃদ্ধ হয়ে একদম শুকায় গেছেন। তার মা চোখেও দেখে না, অন্ধ মানুষ, বিছানায় পেশাব পায়খানা করে, সারাদিন ব্যবসা করে এসে নিজেই পেশাব পায়খানা সাফ করেন, গোসল করাইয়া পরিষ্কার করে কাপড় পরাইয়া বসায়া রাখেন। মুসা আলাইহিস সালাম বললেন, ভাই সারাদিন কষ্ট করে আসছেন, এই কাজটা তো আপনার বিবিকে দিয়েও করাইতে পারে। ওই লোকটায় জবাব দিলেন, আমার বিবিকে দিয়ে যদি করাই, একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে সর্বোচ্চ না 1 সপ্তাহ করলো, 8ম দিনেই আমার বিবির একটু বিরক্তির ভাব আসতে পারে। আর বিরক্তির ভাব আসলে কপালের চামড়া খুশ করে বিরক্তির আওয়াজে আমার মার সাথে কথা বলবে যে এখনো কেন মরে না, এরকম একটা ভাবসাব দিয়ে কথা বলবো, তখন আমার মা কষ্ট পাইতে পারে। সুতরাং আমার মা আমার পেশাব পায়খানা বহুদিন সাফ করেছেন, সুতরাং আমিও তো এর একটা বদলা দিবার চাই। আমার বিবিকে দিয়ে কেন করাইব, এই জন্য আমি নিজের হাতেই সাফ করি। মুসা আলাইহিস সালাম দেখতেছেন যুবককে কাজ করতেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে
কাপড় চুপড় পরায়া যখন বিছানা বিছায়া বসাইছেন, পাক শাক হয়ে গেছে, স্বামী গিয়া প্লেটটা আনলেন বিবির হাত থেকে, নিজের হাতে খানা খাওয়াইয়া ছোট্ট একটা শিশুকে যেইভাবে উঠায়া উঠায়া লুকমা মুখে উঠায়া খাওয়ায়, এই যুবক তার মাকে মুখে উঠায় উঠায় খাবার খাওয়ায়া দিল। খানা খাওয়া শেষ, মহিলায় বলতেছেন, বাবারে ক্যাবলামুখী করে দে, তোর জন্য একটু দোয়া করব। ক্যাবলামুখী করে দেওয়া হলো। এই মহিলায় দুইটা হাত উপরের দিকে উঠায় বলে, আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া যাও। আমার সন্তানের প্রতি আমি খুশি, তুমিও খুশি হয়ে যাও। আমার সন্তানকে দুইটা নিয়ামত দিবা, দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে দিবা, এমন বরকত যেন কোনোদিন কারোর কাছে হাত পাতা না লাগে। আর দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, কিয়ামতের দিন আমার এই সন্তানকে মুসা নবীর সাথে জান্নাতে দিয়ে দিও। মুসা আলাইহিস সালাম নিজেও দোয়ায় শামিল হলেন। দোয়া শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করতেছেন, যুবক রে, তোমার মা কি তোমার জন্য প্রায় সময়ই দোয়া করেন নাকি? হ্যাঁ, আমার মা প্রায় সময় এই দোয়া আমার জন্য করেন। একটা দোয়ার রেজাল্ট তো পেয়েই গেছি। কি পাইছেন? যে আমি ব্যবসায় যেদিন লাভ করতে পারি, এই দিন আল্লাহ যেইভাবে চালান, যেই দিন লাভ করতে পারি না, এর চাইতে আরো সুন্দরে আল্লাহ পাক চালান। এমন অভাব কোনোদিন হয় না যেই অভাব হইলে মানুষের কাছে হাত পাতা লাগবে। জানি না কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কি মুসা নবীর সাথে সাক্ষাৎ করাবেন কিনা। মুসা আলাইহিস সালাম দুইটা হাত বাড়ায় দিয়া বলেন, যুবক আসো, আমার বুকে আসো। আল্লাহ রব্বুল আলামিন তোমার মার দ্বিতীয় দোয়াও কবুল করেছেন। তোমার মার দ্বিতীয় দোয়াটাও কবুল করছেন। যে আপনি কেমনে বুঝলেন যে আমি মুসা কালিমুল্লাহ? আল্লাহ পাক জানাইছেন, কিয়ামতের দিন তুমি আমার জান্নাতের সাথী হইবা। মা বাবার দোয়ার দরকার আছে না নাই? মা বাবা হলো দুয়ার সিন্ধুক, বরকতের সিন্ধুক ঘরের ভিতরেই আছে। অনেক মানুষ এই নিয়ামত বুঝে না। মা বাবার এক কষ্ট দিয়া বুজুর্গানে দিন, ওলিয়া উলিয়া, গাউস কুতুব যারে গিয়া মোটা অঙ্কের হাদিয়া দিয়া দোয়া করান কাজ হবে না। তামাম দুনিয়া ঘুরবেন, সফলতা পাবেন না। ব্যবসায় উন্নতি নেই, ব্যবসায় এলোমেলো। বিদেশের জন্য টাকা দিলেন, লাভ নাই। এই দুনিয়ার পেরেশানিতে পড়ে আছেন। পেরেশানি দূর করার জন্য বড় বড় পীর মাশায়েখের দরবারে গিয়া মোটা অঙ্কের হাদিয়া দিলেন, দোয়া চাইলেন। কসম করে বলতে পারি কোনো লাভ হবে না। দোয়ার সিন্ধুক তো আপনার গড়ে, এই সিন্ধুকে তালা লাগায়া দুনিয়া ঘুরলে লাভ নাই। জায়গা তোমার গড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান করে দিয়েছেন আপনার আমার জন্য। আল্লাহ পাক বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তাদের দুইজন অথবা দুজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে তুমি দেখো, তোমার জীবদ্দশায় যদি এদেরকে পাও, তাদের সেবা যত্ন করবা। এদেরকে খুশি করে কবরে দিতে পারলে আল্লাহ তোমাকে নিয়ামত দিবেন কয়টা? আরো জোরে। দুনিয়াতে তিনটা, আখিরাতে একটা। দুনিয়ার জীবনের নিয়ামতের তিনটার এক নাম্বারটা হলো বরকত। বরকত কি বেশি হওয়া না আল্লাহ পাক সম্মানে চালায় নেওয়া? 5 তলা বিল্ডিং এ ঘুমাইলেন, পেরেশানির শেষ নাই। বহুত মানুষ সুখ শান্তির মুখ দেখতে পারে না। ব্যাংক ভর্তি টাকা পাবেন, টাকার সাথে সুখের সম্পর্ক নয়। সুখের সম্পর্ক মনের সাথে।
অনেক মানুষ আছে 5 তলা এসি রুমও ঘুমাইছে, এরপরেও ঘুমে ধরে না। আর এমনও মানুষ আছে রেল লাইনও ঘুমাইছে, ইট হুইতান দেয়া, মাথার তলে ইট দিয়া ঘুমাইছে, তার নাক ডাকের যন্ত্রণার মশাই দাঁড়াইয়ে না। শান্তির সম্পর্ক মনের সাথে। 2 নম্বর নিয়ামত, আল্লাহ পাক মাতা পিতার বাধ্য সন্তানের ছেলে মেয়েগুলো মানুষের মতো মানুষ বানায় দেবে। আপনি আপনার মা বাবার সাথে যেমন আচরণ করবেন, আপনার সন্তানগুলো আপনার সাথে এমন আচরণ করবে। আপনি যদি আপনার মা বাবার সাথে ভালো আচরণ করেন, আপনার সন্তানগুলো আপনার সাথে ভালো আচরণ করবে। আজকাল বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম লক্ষ্য করে, একজন আলেম বৃদ্ধাশ্রমগুলো সফর করছেন, সফর করে একটা প্রতিবেদন আমাদেরকে জানাইছে। গাজীপুরের একজন মৌলানা, উনি আমাকে বলছেন, হুজুর ঘুরলাম, ঘুরে ঘুরে জিজ্ঞাসা করেছি, আমি জিগাইলাম এই বৃদ্ধাশ্রমগুলোর মধ্যে এমন কি কেউ আছেন কোন আলেমের মা বাপ? এখানে কেউ নাই, কোন আলেমের মা বাপ সেখানে নাই। কোন হাফেজের মা বাপ আছেন? কেউ হাত তুলছে না। যে কোরআন শিখাইছেন, নামাজ শিখাইছেন, মাদ্রাসার বারান্দাটা শুধু হাঁটায় আনছেন, এইরকম কোন মা বাপ আছেন? এরকমও নেই। আছে কারা? মুসলমানের সমাজে বসবাস করে ইহুদি খ্রিস্টানের চলাফেরা করছে যারা, মুসলমানের সমাজে বসবাস করে ইহুদি খ্রিস্টানের মতো চলাফেরা করছে যারা, মুসলমানের কুলে জন্ম নিয়ে স্বপ্ন দেখতো ইহুদি খ্রিস্টানের স্বপ্ন, ওই সমস্ত মানুষদের শেষ ঠিকানা হয় ওইখানে। আর যে সমস্ত সন্তানেরা নিজের মা বাবার সাথে আচরণ করছে খারাপ, এদের শেষ ঠিকানাও হয় বৃদ্ধাশ্রম। জেনে রাখবেন, নিজের মা বাবার দোয়া যে কত দরকার, এই বুঝটা আমাদের অনেকেরই নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন পয়গম্বর। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে একটা চিঠি আসছে। চিঠিটা পায়া ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করছেন, সুবহানাল্লাহ। চিঠিটা পাঠাইছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম চিঠির মধ্যে লিখছেন, আব্বা নতুন সংসার পাচ্ছি, বিয়ে করছি, ঘর বানছি, আপনি আসেন, দেখা যান, আপনার বৌমার জন্য দোয়া করে যান। নতুন কিছু করলে আমরাও দোয়া দুরুস কিছু করাইনি না, করাই না? নতুন দোকান দিছেন, দোয়া করাইনি না, করাই না? জেনে রাখবেন, এই দোয়াটা সবচাইতে মূল্যবান দোয়া হবে আপনার মা বাবার দোয়া। যত বড় বুজুর্গ হই আনেন, মা বাবার দোয়াটার চাইতে ভারী হবে না। কথা বুঝে আসতেছে আমাদের? আপনি যদি মনে করেন আব্বা তো মূর্খ মানুষ, নমাজ ঠিক মতো পারে না, আব্বা মূর্খ মানুষ, হিসাব নিকাশই পারে না, আমার লাগি দোয়া কি করবো? ভাইও, মা বাবা আর কিছু পারুক আর না পারুক, সন্তানের জন্য দোয়া করতে জানে। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালামের কানে খবর আসলো ইসমাইল যখন বিয়ে শাদী করেছেন, সংসার পেতেছেন, চিঠি পাঠাইছেন। এই চিঠিটা হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন, আল্লাহ, এই সন্তানটা আমি লালন পালন করতে পারলাম না ঠিক মতে। সন্তান সামান্য একটু কয়েক মাসের বয়স হওয়ার পরেই আল্লাহ হুকুম করেছিলেন নির্বাসন দেওয়ার জন্য। ইতিহাস তো জানেন, ইসমাইল আলাইহিস সালাম বড় হইছেন মক্কায়, মার তত্ত্বাবধানে বড় হইছেন। এরপরেও কি বাবারে ভুলে গেছেন নাকি?
ইব্রাহিম আলাইহিস সালাম চিঠি পাওয়ার সাথে সাথেই তিনি রওনা দিলেন মক্কা নগরীর দিকে, প্রায় 1600 মাইল দূর, 1 মাসের পথ। ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন সিরিয়ায়, ইসমাঈল আলাইহিস সালাম থাকতেন মক্কায়। প্রায় 1600 মাইল দূরে ওইখানে তিনি চলে গেলেন, সন্তানের জন্য দোয়া করবেন, পরিবেশ পরিস্থিতিটা দেখবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যাইতে যাইতে মক্কায় গিয়ে যখন পৌঁছেন, তখন তো আর মোবাইলের যুগ নাই যে হ্যালো বলে বলবে যে আমি আয়া পড়ছি, আর 1 মাইল বাকি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামের বাড়ির সামনে গেলেন, জিজ্ঞাসা করেছেন ইসমাঈল বাড়িতে আছে? ওই দিন ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে ছিলেন না। ইসমাঈল আলাইহিস সালামের বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, ইসমাঈলের বিবি ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, ইসমাঈল বাড়িতে নাই, কই গেছে গো মা, জানি না কোন দেশে গেছে। উত্তরের অবস্থা কি ভালো না একটু তেরা? আওয়াজটা শুনেই আল্লাহর খলিল বুঝে ফেলছেন বিবি নেককার নয়, এই বিবি দিনদার নয়। দিনদার বিবির আওয়াজ আর দুনিয়াদারের আওয়াজ বেশ কম আছে না নাই? ইসমাঈল আলাইহিস সালাম বাড়িতে নাই, উত্তরটা দিছে কোন দেশে গেছে জানি না। মাগো তোমরা কেমন আছো গো মা? আমরার অবস্থা খুব একটা ভালো না। দুনিয়াদার কখনোই আল্লাহর শুকর আদায় করে না, কারণ দুনিয়াদারের দিলের ভিতরে লুভ জাগা নিছে, লুভ। আর যারে লুবে পাইছে কামিয়েছে। দুনিয়াদারের দিল এটা ঠান্ডা হবে না। নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত ওর মুখের উপরে পেটের উপরে কবরের মাটি না পড়বে এই ফেট ভরতো না। আরো দেও, আরো দেও, লাগবো, এটা জাহান্নামের ফেট হয়ে যায়। মুসলমান ভাইয়ের আমার, ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞাসেন, মা তোমরা কেমন আছো? আমরার হালত খুব একটা ভালো না। আপনাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আল মনে থাকবো এটা। অনেকেই কিন্তু এই শব্দটি ভুলে যায়। যদি জিজ্ঞাসা করা হয় কেমন আছেন, কয় মোটামুটি। কি উত্তর? মোটামুটি। এই মোটামুটি লইয়ে কিন্তু ঝামেলা আছে। আমার মসজিদে সাথে রাস্তা আছে, তো সকালবেলায় অনেকে হাঁটাচলা করে। তো সারা সপ্তাহের যে কারবার, এটা তো মোটামুটি আমি গেলে শুনি যে হুজুর কিছু চলতেছে এদিক দিয়ে। কি এই যে এমন ভাবে হাঁটে, এদের যে হাঁটাচলা শুরু হয় হুজুর সকালবেলায় স্বাস্থ্য ঠিক করার লাগি। সারা জিন্দিগি বড় ওয়াজ করবেন, ফজরের সমতারে ঘুম থেকে তুলতেও পারতেন না, নামাজও আনতে পারতেন না। ডাক্তারে যদি কয় যে আপনার ডায়াবেটিস, তেই দেখবেন সকালে উঠে হাঁটা শুরু করছে। আছে না নাই? নামাজ পড়তো না, সকালে 8 ঠিকই। কেন? মরে যাবে, মরার ভয়ে। প্রত্যেকদিন সকালে হাঁটাচলা শুরু হয়। তো আমি একদিন মসজিদে রইলাম রাত্রে, সকালে দেখি ফজরের পরে এমন সুরত শুরু হইছে, মনে হইতেছে যে সিরিয়াখানার প্রাণীরা নামতাছে। এক এক বাসা থেকে হাফ প্যান্ট বিন্দে বিন্দে এক বেড়া। তো এক মুডা রাস্তা দিয়ে আডে, তো আরেক সাইডে দিয়ে আরেকজন আরেক ফ্ল্যাটে থাকে, মহিলাও যাইতেছে। তো আর 2 বেড়া একজন একজনের জিগাইতেছে কেমন আছেন? বেড়া কয় মোটামুটি। তো সাইডে দিয়ে আরেক মহিলা কয়, এই মিয়া বাসা ঠিক করো, চরিত্রটা ঠিক করো। কইটা কি আশ্চর্য ব্যাপার। আমি তারে উত্তর দিছি, আপনার সাথে তো কোনো কথা নাই। কয় আমরা বুঝি না, তুমি কারে দে কারে মারছো আমরা বুঝি না। এবারটা মুডা আর আমি মুডি, তুমি এটা বুঝাইছ, তুমি এটা মোটামুটি কইছ, এটা লইয়া তো বিরাট দরবার। বেটায় কয় আমার জিন্দিগিতে এই মোটামুটি শব্দ আর কইতাম না।
আমি আলহামদুলিল্লাহ করি। জিগাইলে কেমন আছেন, উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ। নাকি মোটামুটি? মোটামুটির বিভূত আছে না নাই? কার উপরে কোন সময় নাজিল হয় কোন যায় না। ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন তোমরা কেমন আছো মা? বালা না, হালত খুব একটা বালা না। দান প্রতি বছর 1000 মন পায়, এই বছর তার আশা আছেন 1100 মন পাইব, 1200 মন পাইব, 50 মন কম হয়ে গেছি। জিগাইবেন কেমন আছেন, গৃহস্থির কি অবস্থা? খুব খারাপ, শুকরিয়া নেই, আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেলছেন যে হালত তো ভালো নয়, আমার সন্তানের সাথে ম্যাচিং হয় নাই। উনি চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলে গেলেন মাগো, ইসমাইল যখন বাড়িতে আসবে বলবা সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিলেন, সিরিয়ার একজন মুরব্বী আসছিলেন, এই সংবাদটা তুমি ইসমাইলকে জানাইবা। আর বলবা ঘরের চৌকাঠ ফিটিং হয় নাই, চৌকাঠটা যেন দরজার সাথে ফিটিং হয় নাই, চৌকাঠ যেন পরিবর্তন করা হয়। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। 3 দিন পরে ইসমাইল বাড়িতে আসছেন। ও স্বামী, সিরিয়ার একজন বুড়া মানুষ আসছিলেন। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলছেন সিরিয়ার বুড়া মানুষ আমার বাবা ছাড়া তো এমন দরদি কেউ নেই। রে বিবি, সিরিয়ার মুরব্বী বাড়ির ভিতরে আসছিলেন না, গেটের বাহির থেকেই চলে গেছেন, গেটের বাহির থেকেই চলে গেছেন, ভিতরে আসেন নাই। ইসমাইল আলাইহিস সালামের চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। হায়রে, 1600 মাইল দূর থেকে আমার আব্বা আসলেন, এক গ্লাস পানিও পর্যন্ত বাবার নসিব হয় নাই। ছেলের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলা শুরু হয়ে গেল। আমার আব্বা যাওয়ার সময় কিছু বলে গেছেন নাকি? ইসমাইল আলাইহিস সালামের বিবি বলে গেলেন দরজার সাথে চৌকাঠ ফিটিং হয় নাই, এই কথা বলে গেছেন, চৌকাঠ নাকি পাল্টাইতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বলেন বিবি রে, তোমার নিয়ে আর সংসার করা সম্ভব না। বলেন কি, আপনি না আমারে এত মহব্বত করেন? হ্যাঁ, তোমারে আমি মহব্বত করি, তোমাকে আমি ভালোবাসি, ঠিক আছে, তবে বাবার চাইতে বেশি না। নেককার সন্তান কোনদিন মা বাবার চাইতে বিবিকে প্রাধান্য দিবে না। মনে রাখবেন, মনে রাখবেন, আমরা অনেক সময় উদাসীন হয়ে যাই। এক বাড়িতেই মা এবং বাবাকে নিয়ে একই বাড়িতে বসবাস করে, কিন্তু 7 দিনে 10 দিনেও একবার কথা হয় না একান্তে। সকাল বেলায় ব্যবসায় চলে যায়, রাতে আবার ঘুরে আসেন, সারা দিনে দেখা সাক্ষাৎ নাই, কথাবার্তাও নাই। তোমার মা বাবার সাথে বিবি কেমন আচরণ করে এই খোঁজখবর রাখার প্রয়োজন আছে। আল্লাহ বিধান করে দিছে একান্তে মাঝে মাঝে মা এবং বাবার কাছে জিজ্ঞাসা করবা কোনো সমস্যা আছে কিনা, খোঁজখবর লইবা। তোমার বিবি তোমার মা বাবার সাথে কেমন আচরণ করেন এই খোঁজখবর রাখবা। অনেক বিবিগণ, অনেকের বিবিগণ মা বাবার সাথে সুন্দর আচরণ করে না, আর এই দিলের কষ্টটা মা বাবার দিলের ভিতরেই রাখে, কারোর কাছে বলেও না, সন্তানের সংসারেও অশান্তি হবে। এই জন্য সন্তানের উচিত হলো মা এবং বাবার সাথে একান্তে কথাবার্তা বলা, একান্তে কথাবার্তা বলে খোঁজখবর নিয়া, প্রয়োজন যদি হয় বিবিকে বুঝানো, 2-4 কথা বুঝ দেওয়া। আপনি যদি 1-2 বার বুঝ দেন, বুঝাইবার মতো বুঝাইতে পারলে 1-2 বারই টাইট। আর যদি তারে হালতের উপরে ছেড়ে দেন, মা বাবার উপরে জুলুম হয়। এমন বহু ঘটনা আছে সমাজে। এক বেটা
বুড়া হইছে, তো বৌমায় তারে বাদ দে বাড়ি দে মাপিয়া, এক বাড়ি ভাত খাইলে বেড়ার পেট ভরে না। এই দুঃখ তো কেউ কাছে কইতেও পারে না। সংসারের কথা বাইরে কওয়া যায়, পেটও ভরে না, কেউ কাছে কইতেও পারে না। তো 15-16 বছরের একটা নাতি আছে তার, এই নাতিরে বললো, শোধ তোর মা যে আমার এইভাবে বাদ দে, আমার তোরে ভাই পেট ভরে না, কি করা? নাতি কয়, দাদা যেই বাড়ি দে মাপে দেয় বাড়ি দে ভাঙ্গ গেল। কি করত? ভাঙ্গে লাইত। তোর আম্মা যেই রাগী মানুষ, পরে আমারে কি পরিমাণ গালি যে ফারবো, ঠিক আছে তুমি ভাঙ্গো, আওলা না লাগলে বা হইতো না। তো মুরব্বী করছেন কি, হাত থেকে ফেলায় বাড়ি ভেঙে লাইছে। তো বাড়ি যখন ভেঙে লাইছে, এই মহিলা তো উঠছে, FM রেডিও ছাড়ছে, সারাদিন কামও করে গালিগালাজও করে, কামও করে গালিগালাজ। হ্যাঁ, বুড়া মানুষ সারাটা দিন খালি এই ক্ষতি করব, কামাই করার তো এখন সামর্থ্য নাই, শুধু জিনিসপত্র ভাঙবো, বয়ে বয়ে খাইব। সন্ধ্যা সময় মুরব্বী মানুষ মনে মনে ভাবতেছেন, আচ্ছা যাক, ফোরের মেয়ে গাইল ফাটতেছে, ফাইরে লাভ, আমার ফুট পর্যন্ত না গেলেই। তো ফেতনাবাজ নারীরা ওরা দেখবেন, ঝগড়াটে নারী সন্ধ্যা পর্যন্ত নিজের মুখ, যতক্ষণ বেদনা না উঠছে এতক্ষণ পর্যন্ত নিজের মুখ চালাইব। নিজের মুখ যখন ব্যথা উঠবো তখন এটা স্বামীর লেগে তুই দিব। সন্ধ্যা পর্যন্ত গালিগালাজ নিজে করিয়া তখন বন্ধ হচ্ছে, যাক আসগো আর কিছু কইলাম না, বাড়িত আয়োগ। নিজে কিছু কইছে না, বাড়িত আয়োগ। যেই সন্ধ্যা সময় উনি বাড়িতে আসছেন, হ্যাঁ আমি কালকে যাইতেছি বাড়িতে, যত জ্বালা সব আমার উপরে থইয়া তুমি কে কাজ কাম করো, যত জ্বালা সব তার উপরে তৈরি গেছে। কি হইছে কশুনি? তো অনেক ছেলেরা আছে দেখবেন, বিবি যদি বলে আমি যাই মুগে বাপের বাড়ি, তো হে আগেও গিয়ে শ্বশুর বাড়ি বইতে হয়। আর এমন ছেলেও আছে, যদি কয় আমি যাই মুগে বাপের বাড়ি, যে দে ব্যাগটা গুছাই দিই, কোন দিন যাইতে কও, তো হে এমনি টাইট দেখা যায় আমার বাই চলে না। কিছু কিছু জায়গা ভাই ঠিক করা লাগে, যদি ঠিক না করেন নিজের আগুনে নিজে ফুরবেন। ছেলে আসছে বাড়ির, এই কথা যখন বলা শুরু করছে, কি হইছে তোমার, কি হইছে কও শুনি, যে তোমার বাপে জিনিসপত্র ভাঙ্গিয়া রাখতেছে না। মনে করছে না জানি কি পরিমাণ ভাঙ্গা ভাঙছে, কিছু কইবা কিনা। তো ছেলেও গিয়ে বাপেরে বলতেছে, হ্যাঁ বুড়া হইলে মানুষ একটু সংযমী হওয়া লাগে, রাগ গুসা কমা লাগে, তুমি এত রাগ গুসা কেন লাগেন দেখাও, অমুক তুমি কইতাছে। নাতি হয়েছে যে বুদ্ধি দিছি, নাতি এক, দাদা এই বাড়িটা কেন বাংলা? কি রে, এটা না তুই কইয়া দিলে, তুমি যে এটা বাংলা, এখন আমি মাফ কই ভাই মুখ, কি এর মাফ রে? বাপের জিগাইতেছে, ওফুত কি এর মাফ কস? তোমরা যে মাফ ফিয়া দাদুরে বাদ দাও, দাদারে তোমরা যেদিন বুড়া বুড়ি হইবা এই মাপটা আমি ভাই মুখ। বাপ এনতে বাইরে আইছে, পাক ঘরে কয়ে, তোর হুতে কি কয় শুনছস? বুড়া হইলে যদি ফ্যাট বুড়িয়া খাইতে চাস, মাফা মাফি বাদ দে। টাইট কিছু কিছু ক্ষেত্র আছে ভাই, টাইট করা লাগে। ছেলেরে 5 বছর বয়সের রাইকা বিবি মারা গেছে, তো মুরব্বী নিজে লালন পালন করছে সন্তানটাকে। এই সন্তানটাকে লালন পালন করিয়া বড় করছেন। বড় করার পরে বিয়ে শাদী করাইলো, ব্যবসা বাণিজ্য দিয়া দিল। মুরব্বী মানুষ বুড়া অবস্থায় একদিন খানা খাইতে বসছে, বৌমার কাছে বলছে, বৌমা দই আছে গরো বা দুধ কলা কিছু আছে নাকি, কারণ বুড়া হয়ে গেলে মুখের রুচিও কমে যাবে। বৌমা বলতেছেন না আর কিছু নাই। উনি হাত ধুইয়া সুন্দর মতে খানা খায়া উনার রুমে গিয়ে শুয়ে পড়ছেন। ছেলে আসছে, ছেলে শুনছে পাশের রুম থেকে বসে বসে। বাধ্য সন্তান, মাতা পিতার আদর্শবান সন্তান। ছেলেটা মনে মনে আফসোস করতেছে, আব্বার জন্য যদি একালি কলা আনতাম, একটু গুড় রাখতাম করে, এক মুঠ ভাত বেশি খাইতে পারত।
আর বুড়া অবস্থায় যদি এক মুষ্টি ভাত বেশি খাইতে পারে, শক্তি সামর্থ্য একটু ভালো থাকবো, সুস্থ থাকবো। যেই মাত্র স্বামী স্ত্রী একসাথে খানা খাইতে বসছে, খাবারের লাস্টে ফ্রিজ থেকে ইনটেক কুমিল্লার দই বের করছে। স্বামী জিজ্ঞাসা করতেছে, আব্বা না একটু আগে না চাইছিল তোমার কাছে দই, দিলা না কেন? যে দেখো, এই দইটা তুমিও আনো নাই, আমিও আনি নাই, এটা আমার এক চাচা আসছেন ছোটবেলার থেকেই। কুমিল্লার দই আমার বড় শখের, আর আমার শখের জিনিসটা আমি আমার প্রিয় মানুষটারে আগে খাওয়াইব। এই কথা যদি বউয়ের মুখে শুনে ৬০-৭০ ভাগ ফুলাফান মুমের মতো গলিয়ে যেত না, আছে না নাই? আরে আমার বউ কইছেটা কি তা, মা বাপ ১৪ গোষ্ঠী বুললে লাগবে ওই সময়। সব ছেলেরা বলবে না যে আমি আমার মনের মানুষটার আগে খাওয়াইমু, এরপরে অন্যরা। এই জন্য না করছি। তুমি লও। ছেলে জবাব দিল, তুমি ভাবলা কিভাবে, কল্পনা করলা কিভাবে আমার বাবা যেই জিনিসটা খাইতে পারে না এমন জিনিস আমার মুখে দিব? তোমার কাছে আমি প্রিয় হয়ে গেছি, আমার বাবার সম্মান মূল্যায়ন কমে গেছে। আগামীকাল এই বাড়ি আমরা ছেড়ে দেব, বাড়াবাড়িতে উঠবো, বাবার ব্যবসা ছেড়ে দিব, আর এক দোকানে গিয়ে চাকরি লইব, মাসিক বেতনটা তোমার হাতে দিব, বাসা ভাড়া দিবা, সংসার চালাইবা। তখন বুঝবা বাবার রেখে যাওয়া সম্পদের দাম কত। অনেক বৌমারা এটা টের পায় না, আন্দাজ করতে পারে না শ্বশুর শাশুড়ির রেখে যাওয়া সংসারটা কি পরিমাণ দামি, এটার মূল্যায়ন করতে জানে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইসমাইল আলাইহিস সালাম জানায় দিলেন, বিবি রে, তোমাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব হবে না। কেন গো স্বামী? আমার আব্বা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন, আমি সন্তুষ্ট থাকতে পারি না। বাবা যে বলেছেন চৌকাঠ পরিবর্তন করার জন্য, এটা তোমাকে বদলাইবার জন্য বলেছেন। ইসমাইল রে, দরজার সাথে ফিটিং হয় নাই, মানে হলো তুমি আর আমি ফিটিং হই নাই, এই সংসার সুখের হবে না। যে বাবার কথায় কি তুমি আমারে ছাড়িয়া দিবা নাকি? তুমি কি বলো? তোমাকে আমি অবশ্যই ছাড়িয়া দিব, কারণ বিবি ছাড়লে বিবি পাওয়া যায়, বাবা ছাড়ার ব্যবস্থা নাই। না বাবা বদলানি যায়? বদলায় তো, শ্বশুর আব্বা বানাই লাইছে, আছে না নাই? ইসমাইল আলাইহিস সালাম দ্বিতীয় সংসার করলেন, আবার চিঠি পাঠাইছেন, আব্বা জান চৌকাঠ পরিবর্তন করে ফেলছি, এবার আসেন দেখিয়া যান, দোয়া করিয়া দিয়া যান। যেই মাত্র এই চিঠিটা পাইছেন, চিঠি পায়া ইসমাইলের এই চিঠি পায়া বাবা কান্না শুরু করছে, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ কেমন সন্তান দিলা গো, হুকুম করতে দেরি হয়, পালন করতে দেরি করে না। কেমন সন্তান দিলা, হুকুম করতে দেরি হয়, কলিজার টুকরা বিবিরে ছাড়তে দেরি করে নাই। এমন সন্তানের জন্য মা বাবার দিলের ভিতর থেকে দোয়া আসবে না? আসবে না? বাবা আবার রওনা দিলেন মক্কা নগরীতে। যখন গিয়া মক্কায় পৌঁছলেন, ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না। গেটের সামনে থেকে ডাক দিলেন, ইসমাইল, ভিতর থেকে আওয়াজ আসছে, ভিতরে আসেন। ডাক দিয়ে ভিতরে নিলেন, অনুমতি দিলেন, ভিতরে চলে গেলেন। সালাম দিয়া সেবা যত্ন শুরু করে দিলেন, গরম পানি করে দিলেন অজু করার জন্য, অজু সারলেন, হাত মুখ ধুইয়া বিছানায় গিয়া বসছেন। ওনার জন্য নাস্তার ব্যবস্থা করা হলো, নাস্তা করাইলেন, আলোচনা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, মাগো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আব্বা, আমরা অনেক ভালো আছি, অনেক ভালো আছি। এই জমিনের নিচেই
এই জমিনের উপরে আমাদের চাইতে সুখী আর কেউ নাই। ইসমাঈল আলাইহিস সালামের বিবির কথায় উনি খুশি হয়ে গেলেন। যে যত বড় হয় ব্যস্ততা তার বেশি হয়। মাগো আমি চলে যাব, আমার ইসমাঈল বাড়িতে আসলে একটা সংবাদ কইও, বলবা দরজার সাথে চৌকাঠ ফিটিং হয়ে গেছে। এমন দরজার এমন চৌকাঠ যদি থাকে তাহলে ঘরের সৌন্দর্য বাড়ে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। এমন দরজার এমন চৌকাঠ যদি থাকে ঘরের সৌন্দর্য বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাঈল বাড়িতে আসছে। আয়েশা যখন শুনছেন ওনার আব্বা আসছিলেন, শুধু প্রথমে জিজ্ঞাসা করলেন তুমি অনুমতি কেমনে দিলা? আগের বিবি তো অনুমতি দেয় নাই, তুমি বুঝলা কেমনে যে উনি আমার বাবা? যে আপনার বাবা এটা বুঝে অনুমতি দেয় নাই। যখন ডাকটা দিছেন ইসমাঈল, ইসমাঈল বলে যখন ডাকটা দিছে আমি তখনই বুঝতে পারছি আপনার কোনো আপনজন হবে। কারণ আপনজন ছাড়া এইভাবে কেউ নাম ধরে ডাক দেয় না। তামাম দুনিয়া ঘুরবেন, মা বাবার ডাকটার মতো আর একটা ডাকেই মিলবে না। আপনজনে যেইভাবে ডাক দিবে আপনার নাম ধরে, আপনি মন্ত্রী হয়ে গেলেও নাম ধরে ডাক দিবে, এটা কলিজার ডাক। ডাকটা শুনেই বুঝে ফেলছি, ডাকটা শুনেই বুঝে ফেলছি যে আমার কোন আপনজন ভিতরে আসছেন। আপনার বাবার চেহারাটা দেখেই বুঝে ফেলছি আপনার চেহারার সাথে মিল। জীবনে কত সুন্দর মানুষ দেখছি, আমার শ্বশুরের চেহারার মতো এত সুন্দর কোনো মানুষ দেখিনি। কারণ উনি আল্লাহর খলিল, আল্লাহর নবী। সেবা যত্ন করলাম, উনি যাওয়ার সময় একটা কথা বলে গেছেন, ঘরের চৌকাঠ নাকি দরজার সাথে ফিটিং হয়ে গেছে। ইসমাঈল আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহ বলে বলেন যে আব্বা দোয়া করে গেছেন, তোমার প্রতি খুশি হয়েছেন। যে এমন দিনদার বিবি যদি ঘরে থাকে, যার প্রতি শ্বশুর শাশুড়ি খুশি, এমন বিবি ঘরে থাকলে আল্লাহর রহমত নাজিল হয়। এক নাম্বার নিয়ামত মাতা পিতার বাধ্য সন্তানের। দুনিয়ার জমিনে নিয়ামত কয়টা? তিনটা, আখিরাতে একটা। এক নাম্বার নিয়ামত আল্লাহ পাক রুজি রোজগারে বরকত দিবেন। বরকতের অর্থ কি বলছিলাম? আল্লাহ পাক সুন্দর ইজ্জতে চালায় নিবেন, বেশি হওয়ার নাম বরকত না। দুই নাম্বার সন্তানেদি মানুষের মতো মানুষ হবে। আপনারা প্রশ্ন করতে পারেন যে সাতের বাড়িতে দেখছি মা বাবার অবাধ্য সন্তান, মা বাবার কথা শুনছে না, কিন্তু ছেলেরা তো ডিগ্রি আনাইছে বিদেশ থেকে। ভাই, শিক্ষিত হওয়া এক জিনিস, মানুষ হওয়া এক জিনিস। মানুষ হবে না। তিন নাম্বার আল্লাহ পাক আপনাকে নেক এবং সুস্থ একটা হায়াত দিবেন। গড়টারে ফার্মেসি বানাতে হবে না। মা বাবার দোয়া সাথে থাকলে সুস্থ হায়াত নিয়ে জিন্দেগি কাটাইতে হবে। আখিরাতের পুরস্কার হলো জান্নাতের দরজা খুলে থাকা হবে, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে জান্নাতে ঢুকবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।